ভাইরা, মুসলমান বাবাজিরা, আবু জেহেল যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীকে ডাক দেয়, শুধু এই সাহাবী নয় রে মুসলমান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নবীজির সাহাবী হয় নাই। ও মুসলমান বাবাজিরা, মুসলমান ভাইরা আমার, আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কারিশমা রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা রে বাবাজিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন দেখেন এমনি এমনি কিন্তু ইসলাম কায়েম করে নাই। আমি আপনি কিন্তু মুসলমান হয়েছে বিনা দরখাস্তে। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র শুধুমাত্র ধর্ম হলো ইসলাম, আর ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে কিন্তু গ্রহণযোগ্য হবে না। কথাটা বলেন, কথাটা কার? আবু জেহেল যখন হযরত ওমর সহ যতগুলো তার সঙ্গীরা ওই সঙ্গ পঙ্গদেরকে কিন্তু ডাক দেওয়া হয়েছে, বিধর্মীরা কিন্তু বিশ্বনবীকে মারার জন্য কিন্তু অনেক ষড়যন্ত্র করেছে। ইতিমধ্যে মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাই কিন্তু চলে যায় আবু জেহেলের দরবারে। আবু জেহেলের দরবারে যাওয়ার পর যখন আবু জেহেলের কাছে যাইয়ে বলে, লিডার, ও লিডার, আমি আপনাদেরকে বলে দিতে চাই গো লিডার, আমি আপনাকে জানায় দিতে চাই লিডার, আপনি কিসের জন্য কি জন্য আমাকে ডেকেছেন? তখন বলতেছে, তোমাদেরকে ডাকা হইল আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা যদি তোমরা আনতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। তখন বলতেছে, ঠিক আছে লিডার, ঠিক আছে। তখন বলতেছে, এইটা কে করতে পারবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী কিন্তু হয় নাই, সাহাবী হওয়ার আগে বিধর্মী যখন ছিল তখন বলতেছে, লিডার আমাকে অনুমতি দেন, আমি কিন্তু জলদি করে কিন্তু যাইতে পারবো, আমাকে যদি অনুমতি দেন আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা কিন্তু নিয়ে আসতে পারবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসলমান ভাইরা আমার, যখন এই কথা বলা হয় তখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অর্থাৎ আমার আপনার নবী বিশ্ব নবীকে কিন্তু মারার জন্য ওমর ষড়যন্ত্র করলেন। ইতিমধ্যে তখন হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে ওমর চলে যায়। ওমর কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। যখন আবু জেহেলের কথা শোনার পর তখন বাড়ির দিকে চলে যায়। বাড়ির দিকে যাওয়ার পর যখন বাড়িতে যাইয়া কিন্তু ঘুমিয়ে পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ঘুমিয়ে যায়। বিবিকে ডাক দিয়া বলে, আমার প্রাণের বিবি রে, ফজরের সময় হবে, আমাকে ডাক দিবি, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা কিন্তু আনতে যাইব, কারণ লিডার পরে আবু জেহেল বলেছে পুরস্কার দি। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসলমান এই কথা যখন বলল, বিবিকে ডাক দেওয়ার পর বিবি বলতেছে, ঠিক আছে স্বামী, আমি আপনাকে কিন্তু ডাক দেব। যখন কিন্তু ঘুমের ঘরে চলে যায়, প্রথম দিন কিন্তু টের পায় না, দ্বিতীয় দিন কিন্তু সুন্দরভাবে আবার ঘুমিয়ে যায়। বলতেছে, আজকে যাওয়ার সময় নাই, আগামীকালকে আবার চলে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর তিনি কিন্তু ঘুমিয়ে গেল। পরের দিন যখন সকালবেলা যখন উঠল রে মুসলমান, উঠার পর তখন দেখতেছেন তার বাবরি চুল নাই। ও মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, দেখবেন যাদের কিন্তু চুল আছে তাদেরকে কিন্তু ভাব কিন্তু একটা আলাদা টাইপের রয়েছে। এর জন্যই মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সুন্দর করিয়া ঘুম থেকে ওঠে তখন কিন্তু এই চুলগুলো পড়ে যায়। ইতিমধ্যে তখন বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে, ঘুমাসার পরে কিন্তু সুন্দর করে বিবিকে ডাক দিয়া বলে, ও আমার বিবি, তুমি আজকে আমাকে ডাক দিতে কেন দেরি করেছো? তখন বলতেছে, কেন গো পানের স্বামী আমার, আমি তো তোমাকে ডাক দিয়েছি। যে বলতেছে, আমার মাথার চুল কাটলো গে। তখন বলতেছে, আমি বলতে পারবো না। হযরত ওমর যখন ঘুমের ঘরে চলে যায় তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘরের মধ্যে একটা কেসি ছিল, ওই কেসিকে কিন্তু হুকুম দেয়া দেয় যে তুমি ওমরের চুলটা কেটে দিবে, ওর ভাব ভঙ্গিমা সব শেষ হয়ে যাবে। ও মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা, যখন কেসিকে হুকুম করা হয় কেসি তখন চুল কেটে দেয়। এইবার কিন্তু স্ত্রীকে গালিগালাজ পারে। তখন বলতেছেন যে আজকেও তো যাইতে পারবো না, আগামীকাল অর্থাৎ 3 দিনের দিন যখন হয়ে যায়, বলতেছে 3 দিনের দিন সকাল সকাল ডাক দিবা, আমি কিন্তু জলদি করে চলে যাব। তখন বলতেছে, পানের স্বামী, আমি আপনার সঙ্গে শুইতে পারবো না,
তখন বলতেছে কি জন্য পারবা না, জলদি করে বলতেছে তোমার চুল কি যেন কেটেছে জানা নাই, অথচ যদি আমি তোমার সঙ্গে ঘুমের ঘরে চলে যাই, তোমার চুল মনে করি যদি আমার চুলটা কেটে দেয় তাহলে তো সমস্যার মধ্যে আমি পড়ে যাব, কারণ আমি মেয়ে মানুষ। বিবিরে ওমর ডাক দিয়া বলতেছে বিবিরে তাহলে তোর থাকার দরকার নাই, তুই অন্য ঘরে চলে যা। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তখন বলতেছে বিবি চলে যা। তখন হযরত ওমরের বিবি সঙ্গে সঙ্গে অন্য ঘরের মধ্যে চলে গেল। যাওয়ার পর মুসলমান ভাইরা আমার যখন সঙ্গে সঙ্গে ঘুমায়া যায়, ঘুমানোর পর তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি একটা কারিশমারে মুসলমান ভাইরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যম দিয়া তখন ওমরকে কিন্তু স্বপ্নে চোখে দেখায়। তখন ওমর বলতেছে না না আমি কাকে হত্যা করতে চাইলাম, কার কল্লা কাটতে চাইলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন হযরত ওমর পরের দিন সকাল বেলা তখন কিন্তু আটি পা পা করে কিন্তু চলে যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অর্থাৎ আমার আপনার নবী কল্লা কাটার জন্য। এই মুহূর্তে যখন চলে যাইতে লাগে পথের মধ্যে একটা ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যায়। দেখা হওয়ার পর তখন সঙ্গে সঙ্গে তখন বলতেছেন কি ব্যাপার ওমর, তুমি কোথায় যাইতেছো, তুমি কোথায় যাইতেছো? কেন কিসের জন্য? কারণেই যাইতেছি আমি এজন্যই যাইব। কি জন্য? কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি ইসলামের দাওয়াত প্রচার করে, ইসলামের দাওয়াত নাকি প্রচার করতে থাকে, ওকে আমি কতল করার জন্য যাইতেছি। তখন বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাওয়ার দরকার নাই। তখন বলতেছে কিসের জন্য রে ভাই? তখন বলতেছেন সুন্দর করে জানায়া দিলেন, সুন্দর করে বলে দিলেন তোমার ঘরের মধ্যেই তো ইসলামের দাওয়াত প্রচার হয়েছে, তুমি কিসের জন্য আবার মুহাম্মদের কাছে যাইবা? তখন বলতেছে কে ইসলামের দাওয়াত গ্রহণ করেছে? তখন বলতেছে ওমর তোমাকে জানায়া দিতে চাই, তোমাকেই বলে দিতে চাই রে ওমর, তোমার নিজের বোন নিজেই কিন্তু ইসলাম গ্রহণ করেছে। এর জন্যই মুসলমান ভাইরা মান মুসলমান বাবাজিরা আমরা এমন একটা ধর্মের লোক রে বাবা, আমাদেরকে কিন্তু নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, হজের সামর্থ্য থাকলে কিন্তু আমাকে আপনাকে হজ করা লাগবে, আমাকে আপনাকে আল্লাহর হুকুম কিন্তু মানতে হবে। এর জন্যই তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তার বোনের দরজায় যায়া অর্থাৎ ঘরের দরজা ঠোকা দিলেন। ঠোকা দেওয়ার পর কোন আওয়াজ নাই। এই মুহূর্তে ওনার যে ভাইটা ছিল অর্থাৎ হযরত ওমরের বোন কিন্তু দৌড় মেরে ভেগে যায়, ওকে কিন্তু ধরতে পায় না। তখন বলতেছে কি ব্যাপার, কি ব্যাপার বোন, তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ইসলাম গ্রহণ করেছো? তখন বলতেছে ঠিক শুনেছো ভাইজান, ঠিকই শুনেছো। তখন বলতেছে তোকে এখন হত্যা করব। তখন বলতেছে আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই, তুমি যদি আমাকে মারতে মারতে মেরে ফেলো তাও কিন্তু আমি জান দিব, কিন্তু ঈমান দিব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসলমান ভাইরা তখন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পর হাজারো যদি মনে করেন ও সৌদি আরবের লোক অর্থাৎ মক্কা মদিনার লোক, কিন্তু ওমর উনি কিন্তু সব কিছু আরবি ভাষা বোঝে, সব কিছু কিন্তু জানেন। এই মুহূর্তে তখন বলতেছো আমার প্রাণের বোন আমি তোমাকে জানা দিতে চাই তুমি কোন কোরআনটা পড়লা? তখন বলতেছে ভাই গো আমি এমন একটা কোরআন পড়েছি যে কোরআনের ভিতর কোনো সন্দেহ করা যাবে না, যে কোরআনের মধ্যে নামাজের কথা আছে, যে কোরআনের মধ্যে তুমি কেমন ভাবে চলবে সেই কথা রয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন হযরত ওমর কোরআনটা ধরতে চায়, কিন্তু কোরআন তো ওযু ছাড়া কখনো ধরা যায় না। ও আল্লাহ রাব্বুল আলামিন কি একটা কারিশমা, বাংলাদেশে যতগুলো বই পুস্তক দেখেন সব কিন্তু ওযু ছাড়া ধরা যায়, কিন্তু কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ কিতাব, এই কিতাবটা কিন্তু ওযু ছাড়া কখনো ধরা যাবে না। এই মুহূর্তে তখন হযরত ওমরকে ডাক দিয়ে তার বোন তখন বলতেছেন ওমর ভাই তোমাকে আগে ওযু করা লাগবে, ওযু করতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে
সুন্দর করে ওযু করে নিলেন। করে নেওয়ার পর তখন কুরআনুল কারীম যখন সুন্দর করে সূরা ইয়াসিন যখন পড়তে থাকে রে মুসলমান, সুন্দর করিয়া যখন তেলাওয়াত করে কুরআনুল কারীম, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তখন অজরে কান্না করে। অজরে কান্না করতে করতে তখন বলতেছে আমি জীবনে কতই না ভুল করেছি, আমি জীবনে কতই না ভুল করেছি করিয়া তখন বলতেছে আবু জাহেলের দলের লোকেরা এইবার আসো, এইবার আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের পক্ষে রয়েছি, আর আমি তোদের পক্ষে আর যাব না। তখন বলতেছে কাফেরের দল, আমি তোদেরকে জানায় দিতে চাই তোরা আর কখনো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করবে না, যদি করো তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বদলে আমি তোদের কল্লাটা কিন্তু নিয়ে নিব। এর জন্য মুসলমান ভাইরা আমার কোরআনটা মানার দরকার আছে না নাই? কত বলেন কোরআনটা মানার দরকার আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু আমাকে আপনাকে পড়তে হবে, আমাকে আপনাকে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কত বলেন নামাজ আদায় করার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ কিন্তু বেহেশতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে সবার প্রথম কিন্তু নামাজের হিসাব দেওয়া লাগবে, এরপরে কিন্তু ঈমানের হিসাব দিতে হবে। এর জন্যই আমাকে আপনাকে আল্লাহর হুকুমগুলো মানতে হবে। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যেন সেই তৌফিক দান করে। সকল আল্লাহুম্মা